বেশ, তো তোমাদের আর লাস্ট একটা চ্যাপ্টার বাকি, যেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। সেটা পুরোপুরি থিওরিটিক্যাল চ্যাপ্টার। কয়েকটা জাস্ট ডায়াগ্রামেটিক ফরম্যাট আছে, কিন্তু থিওরি প্রচুর আছে। প্রচুর আছে, বিশাল বড় একটা চ্যাপ্টার। মানে এতটাই বড় চ্যাপ্টারটা দুটো ভাগে ভাগ করা আছে তোমাদের বইতে খুব সম্ভবত। তো সবকিছু আসে না পরীক্ষায়, মানে অনেক কিছু আছে, এত কিছু আসে না পরীক্ষায়। পরীক্ষায় খুব লিমিটেড জিনিসপত্র আসে। আমি মোটামুটি সবটাই কভার করার চেষ্টা করব চ্যাপ্টারের মধ্যে থেকে। তার মধ্যে থেকে কোনগুলো মেনলি আসে না আসে সেগুলো আমি বলে দেবো। থিওরিটিক্যাল চ্যাপ্টার একদিনে খুব বেশি পড়ালে ভাল লাগবে না, ঘুমিয়েও পড়তে পারো। তো আমি মোটামুটি ভাগ করে করে পড়াবো। আশা করছি 3 দিনে পুরোটা শেষ হয়ে যাবে, মানে একদিন 2 দিন থিওরি আর আরেকদিনকে কোয়েশ্চেন আনসার বা কিরকম টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসে সেগুলো। 3 দিনে আশা করছি শেষ হয়ে যাবে। আচ্ছা আজকে স্যার। কম্পিউটার নেটওয়ার্কিং এর যেই পার্টটা করব সেটা হচ্ছে বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং কি, ইন্টারনেট কি, আহ, আমাদের ডেটা ট্রান্সমিশন কি করে হয়, সুইচিং কাকে বলে, এই বিষয়গুলো করব। তাছাড়া আছে আমাদের যে সুইচিং ডিভাইস যেগুলো, ডেটা ট্রান্সমিশনের ডিভাইস যেগুলো বা ইন্টারনেট কানেক্টিভিটির ডিভাইস যেগুলো, চ্যানেলস যেগুলো, কি টাইপস অফ ওয়্যার ইউজ হয়, এগুলো সব আছে। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ে। এছাড়াও আছে টোপোলজি। টোপোলজিটা খুব 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 ইম্পর্টেন্ট। আজকে টোপোলজি অবধি পড়াবো। টোপোলজির পর এই টোপোলজির ইমপ্লিমেন্টেশন বা এছাড়াও এরপরে আরো কিছু আছে টাইপস অফ ইন্টারনেট, যেগুলো আমরা ছোটবেলায় হয়তো পড়েছি, যেগুলো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই টাইপস অফ নেটওয়ার্ক গুলো, এইগুলোর ইমপ্লিমেন্টেশন কি, এগুলো নেক্সট দিন করব। আজকে এই আমাদের যে ইমপ্লিমেন্টেশন গুলো করতে কি কি কাজে লাগে সেই জিনিসগুলো নিয়ে জানবো। তো ফার্স্ট হচ্ছে কি, হোয়াট বুঝতে ইজ পেরেছি দিস স্যার। কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক কি আমরা সবাই জানি, আমরা ছোট থেকে পড়েছি। কম্পিউটার নেটওয়ার্ক কি, কালেকশন অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার্স, এটাই হচ্ছে নেটওয়ার্ক। এক কথায় বলতে গেলেই অনেকগুলো ইন্টারকানেক্টেড কম্পিউটার্স বা ইন্টারকানেক্টেড ডিভাইসেস, এই ইন্টারকানেকশনটাকেই বলে নেটওয়ার্ক। যেখানে মানে আমার ধরো 4টে বা 5টা কম্পিউটার একসাথে কানেক্টেড আছে, তার মধ্যে একটা একটা কানেকশন বা একটা কম্পিউটার শুড বি এবল টু সেন্ড অর রিসিভ ইনফরমেশন, তবেই সেটা এস্টাবলিশ নেটওয়ার্ক বলা যেতে পারে। সবকটা করতেও পারে, কিন্তু যদি আমার একটার বেশি ডিভাইস কানেক্টেড থাকে, তাহলে অ্যাটলিস্ট একটা ডিভাইস হ্যাজ টু বি এবল টু send or receive data from another device and receive data from another device and send data to any other device। সেটা একটাকে অ্যাটলিস্ট করতেই হবে, তবেই সেটা এস্টাবলিশ কম্পিউটার নেটওয়ার্ক বলা যেতে পারে। নেটওয়ার্কের অ্যাডভান্টেজ কি, এগুলো ডিটেলসে যাচ্ছি না, এগুলো ছোট থেকেই আমরা পড়ে আসছি। শেয়ারিং, এগুলো এই বেসিক জিনিসগুলো না মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এগুলো তুমি নিজে কমন সেন্স দিয়ে নিজের মতো করে লিখতে পারো। ইন্টারনেটের অ্যাডভান্টেজ কি, ডেটা শেয়ার করা, কস্ট এফিশিয়েন্ট, মানে কস্ট বাঁচায় আমাদের অনেক ক্ষেত্রে। মানে আগে চিঠি লিখতে কুরিয়ার কস্ট হতো, সেটা এখন হুম 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 ইন্টারনেট হুম। কস্টটা অনেক কম সেটার থেকে। তো এই কস্ট এফিশিয়েন্ট, ইন্টারাকশন অনেক ইজি, টাইম সেভিং, স্টোরেজ অনেক বেশি। আমাদের হার্ড ডিস্কে যতই স্পেস থাকুক না কেন, হার্ড ডিস্কে হয়তো আমার কিছুটা স্পেস আছে, আমার একটা পেন ড্রাইভ আছে স্টোরেজ ডিভাইস, কিন্তু এছাড়াও আমার ক্লাউড আছে, গুগল ড্রাইভ, সবকিছু ড্রাইভ আছে, গুগল ড্রাইভ আছে,
গুগল ড্রাইভ আমাকে অনেকটা স্পেস দেয়, 15 GB স্পেস দেয় ফ্রিতে। এছাড়াও যদি আমার আরো স্পেস লাগে সেটা আমি কিনতে পারি। কিনতে গিয়ে 100 GB, হ্যাঁ, কিনলে 100 GB দিয়ে দেবে হ্যাঁ, গুগল ড্রাইভ। আমরা পারচেস করতে পারি সেই স্পেসটা। তো মানে শুধু যে গুগল ড্রাইভে তা নয়, গুগল ড্রাইভ আমাদের 15 GB দিচ্ছে। এবার আমি নিজের 4টে বা 5টা ইমেল আইডি খুলে নিই, তাহলে সেই 4টে বা 5টার জন্য 4টে বা 5টা আমি 15 GB করে পেয়ে যাবো। এতটা ফ্রিতে আমি স্পেস পাচ্ছি। শুধু গুগল ড্রাইভ না, যে কোনো কিছু ড্রাইভ আছে, মাইক্রোসফটে আছে ওয়ান ড্রাইভ, ইয়াহুতে ড্রাইভ আছে, সবকিছু ড্রাইভ আছে। এই ক্লাউড আমাদের অনেকটা সিকিওর, মানে আমার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, তাহলে আমার সব ডেটা চলে যাবে, কিন্তু ক্লাউড কোনোদিন নষ্ট হবে না। ক্লাউডে ডেটা আছে মানে সেটা পার্মানেন্টলি আছে, যতক্ষণ না আমি ডিলিট করছি। আমি যদি আমার কোনো গুগল অ্যাকাউন্ট ডিলিটও করে দিই, তাহলে আমাকে অপশনটা দেয় যে তোমার ড্রাইভে এত ডেটা আছে, তুমি সেটা ব্যাকআপ করে নাও আগে, তারপরে ডিলিট করো। তো আমার ক্লাউড থেকে কোনোদিন ডেটা রিমুভ হবে না, যদি না আমি চাই। তো বুঝতে পেরেছি। এইগুলো হচ্ছে নেটওয়ার্কের অ্যাডভান্টেজ। এছাড়াও ডিসঅ্যাডভান্টেজও প্রচুর আছে। ডিসঅ্যাডভান্টেজ, অনেক রকমের ডিসঅ্যাডভান্টেজ আছে। ব্যাডলি ম্যানেজড নেটওয়ার্কের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, ধরো আমার একটা নেটওয়ার্ক আছে, আমার আমার বিল্ডিং এর মধ্যে একটা নেটওয়ার্ক আছে, যেটার যেটা মেন নেটওয়ার্ক, মানে আমার মেশিনটা হচ্ছে মেন নেটওয়ার্ক। আমার মেশিনটা থেকেই আমার বিল্ডিং এ যতগুলো মেশিন আছে সেই সবকটায় কানেক্টিভিটি যাচ্ছে। বাই চান্স যদি আমার মেশিনটা খারাপ হয়, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। এইটা হচ্ছে একটা বড় সমস্যা, মানে একটা মানে সেন্ট্রাল যদি যে সার্ভারটা, এই যে, সার্ভারটা যাবে তাহলে, হ্যাঁ, সেন্টার সার্ভারটা যদি খারাপ হয় সবাই মানে খারাপ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এই যে যেমন সেকেন্ড পয়েন্টটা বলেছে, আমার যদি সেন্ট্রাল সার্ভারটা ফেল করে, তাহলে আমার যে কোনো ওয়ার্ক ক্যারি আউট করা ইম্পসিবল হয়ে যাবে ওই নেটওয়ার্কে। সেন্ট্রাল সার্ভারটা সবসময় চলতে হবেই। এমন না যে আমার সেন্ট্রাল সার্ভারটা খারাপ হয়ে গেল, ঠিক আছে চলো অন্য আর একটা দিয়ে কাজ করছি, সেটা হবে না। কিন্তু আমার যদি অন্য কোনো একটা বাড়ির একটা বাল্ব যদি খারাপ হয়ে যায়, তাহলে অন্য কানেকশন গুলো কিন্তু নষ্ট হয় না। কিন্তু আমার যদি মেন মিটারটাই নষ্ট হয়ে যায়, তাহলে পুরো বাড়ির ইলেকট্রিক সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। এটাও হচ্ছে সেটা, আমার যদি সেন্ট্রাল সার্ভারটা নষ্ট হয়ে যায়, তাহলে আমার কোনো মেশিনই আর চলবে না। কিন্তু বুঝেছি। যদি আমার যে কোনো অন্য একটা মেশিন কাজ করে, আমি অন্য একটা মেশিন দিয়ে কাজ করতে পারবো। এটা একটা অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে। কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেন্ট্রাল সার্ভারটা। ফাইল বুঝলাম। সিকিউরিটি, অনেক সময় ফাইল সিকিউরিটির অনেক সমস্যা হয়। ফাইল সিকিউরিটির সমস্যা যেমন, মানে অ্যাডভান্টেজ যেমন, যেমন আমার সিকিউর ফাইল সবসময় সিকিউর থাকে। কোনোদিন আমার ড্রাইভের ফাইলে আমি যদি কাউকে অ্যাক্সেস না দিই, তাহলে অন্য কেউ সেটার অ্যাক্সেস পাবে না। এটা যেমন একটা অ্যাডভান্টেজ। আবার ডিসঅ্যাডভান্টেজ কি, নেটওয়ার্কের থ্রুতে আমার ফাইলে ম্যাক্সিমাম ভাইরাস ইনফেকশন হয়, ম্যাক্সিমাম ভাইরাস ঢোকে নেটওয়ার্কের থ্রুতে। এটা হচ্ছে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। আর এই এইটা এইটা এখন লাস্ট পয়েন্টটা এখন অতটা সমস্যা নয়, যেটা বলছে যে নেটওয়ার্ক, যে কোনো অর্গানাইজেশনাল নেটওয়ার্ক হ্যান্ডেল করতে স্পেশালিস্ট দরকার, মানে যে নেটওয়ার্ক নিয়ে জানে। এখন তো সবাই জানে। ডিসঅ্যাডভান্টেজ এটাকে বলা যেতে পারে না, কারণ এখন রিক্রুটমেন্ট এমন একটা জায়গায়, যে নেটওয়ার্ক নিয়ে জানে তাকেই আমি কাজে নেব। আমি এমন তো কাউকে কাজে নেব না যে নেটওয়ার্ক নিয়ে জানে না। তো এটা এখন আমরা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে না, কারণ সেই রকমই এডুকেশনাল সিস্টেম হয়ে গেছে যে আমি সেই রকম লোকজনকে আমি হায়ার করতে পারবো আমারও। এগুলো বেসিক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এইটা এইটা থেকে কোয়েশ্চেন আসে। এটা খুব যে ইম্পর্টেন্ট টপিক তা নয়, বাট জানাটা দরকার, আর এটা থেকে আমাদের কোয়েশ্চেন আসে। ফার্স্ট নেটওয়ার্ক এস্টাবলিশ হয়েছিল 1969-এ, আর এটাই হচ্ছে আরপানেট, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এই 1969-এ আরপানেট মেনলি ইউজ হয় কি,
ইউএস ডিফেন্স ইউএস ডিফেন্স ইউএস ডিফেন্সের বিভিন্ন সিস্টেমকে কানেক্ট করার জন্য, ইউএস ডিফেন্সের বিভিন্ন কম্পিউটার্স কানেক্ট করার জন্য, আর ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটিজের ডিফারেন্ট ইউনিভার্সিটিজের কানেক্টিভিটির জন্য এই আরপানেটটা তৈরি করা হয়। হুম তারপরে মিড 80s ওই 1981 82 এরকম 83 84 দিকে মিড 80s তৈরি করা হয় এনএফএস নেট, এনএসএফ নেট, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক। এইটা এই আরপানেটের থেকেও আরো বেশি হাই ক্যাপাসিটির নেটওয়ার্ক। হাই ক্যাপাসিটির নেটওয়ার্ক বলতে আমার আরপানেটে যত না কম্পিউটার্স কানেক্ট করতে পারতাম, এই এনএসএফ নেটে আরো বেশি কম্পিউটার্স কানেক্ট করা যেত। ক্যাপাসিটিটা অনেক বেশি ছিল, ডেটা ট্রান্সফারের রেটটা অনেক বেশি ছিল। আর এইটা এই 1980s এই এনএসএফ নেটটা স্ট্রিক্টলি একাডেমিক বা রিসার্চ পারপাসে ইউজ করা হয়েছিল, মানে অন্য কোনো জায়গায় ইউজ করা হয়নি, জাস্ট ফর একাডেমিক পারপাস অ্যান্ড রিসার্চ পারপাস। তারপরে 1990-তে আমাদের ইন্টারনেট কানেকশন তৈরি হয়। ইন্টারনেট কানেকশন তৈরি হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু কেউ ভাবেনি যে ওয়ার্ল্ড ওয়াইডে ইউজ করব, প্রথমেই কেউ এটা ভাবেনি। ইন্টারনেট মেনলি এস্টাবলিশ করা হয়েছিল এই অ্যারপানেট আর এনএসএফ নেটকে কানেক্ট করার জন্য। চেষ্টা করা হয়েছিল প্রথমে অ্যারপানেট আর এনএসএফ নেট কানেক্ট করার জন্য। যেই কানেক্ট করা গেল, এরপর বিভিন্ন প্রাইভেট নেটওয়ার্ক বলতে আমার কোনো একটা অর্গানাইজেশনের নেটওয়ার্ক, এই 1980 আর 1990-র মাঝখানে অনেক প্রাইভেট নেটওয়ার্কও তৈরি করা হয়। যেমন আমার বিল্ডিং এর একটা এই এনএসএফ নেট আর অ্যারপানেটের মতোই বেশ কিছু মানে নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ওরকম হ্যাঁ টাইপের, হ্যাঁ হ্যাঁ পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মতন। হ্যাঁ, বিল্ডিং এর মধ্যে নেটওয়ার্ক, বিভিন্ন কম্পিউটার কানেক্ট করা, এইগুলো তৈরি করা হয়েছিল ছোট ছোট প্রাইভেট নেটওয়ার্ক। সেই অনেকগুলো প্রাইভেট নেটওয়ার্ককে কানেক্ট করার চেষ্টা করা হয়েছিল এই ইন্টারনেট দিয়ে। এই ইন্টারনেট দিয়ে প্রথমেই অ্যারপানেট আর এনএসএফ নেটকে কানেক্ট করার পর এই বিভিন্ন ছোট ছোট প্রাইভেট নেটওয়ার্ক গুলোকে কানেক্ট করার চেষ্টা করা হয়েছিল। মানে আমার বিল্ডিং এ একটা নেটওয়ার্ক আছে, তোমার বিল্ডিং এ একটা নেটওয়ার্ক আছে, আমি এই দুটো নেটওয়ার্ককে কানেক্ট করব, এইগুলো চেষ্টা বুঝলাম। করা হয়েছিল ইন্টারনেট। তো এই নেটওয়ার্ক গুলো যখন দেখলো সবাই যে কানেক্ট করা পসিবল হচ্ছে, তখন এটা স্কেলটা আস্তে আস্তে বাড়লো, অ্যান্ড নাও ইট ইজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো ইন্টারনেট বেসিক্যালি ইজ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। এটা হলো একটা ওভারভিউ অফ নেটওয়ার্ক। নেক্সট, ইন্টারনেট কি? আমাদের মেন দুটো টার্ম জানতে হবে, ইন্টারনেট আর ইন্ট্রানেট। ইন্টারনেট কি, হোয়াট ইজ ইন্টারনেট? আচ্ছা, এই যে পিপিটিটা আছে, এই পিপিটিটার মধ্যে কিন্তু প্রচুর পেজ আছে, আমি সবকটাই একটা ওভারভিউ দিয়ে যাব। পিপিটিতে যেই যেই টপিকগুলো আছে, সেই টপিকগুলোর কিন্তু সেই টপিকগুলোই মেন, সেই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন কিরকম আসে? ডেফিনেশন আসতে পারে, রাইট নোটস আসতে পারে, দুটো টাইপের স্টেট মধ্যে আসতে, ডিফারেন্স আসতে পারে, আর ওই ছোট ছোট স্টেট এমসিকিউজ ফ্রি আসতে উইজ, পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্টেট এমসিকিউজ আসতে আসতে পারে। পারে। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্ক, যেটা আমাদের বিভিন্ন নেটওয়ার্কের ইন্টারকানেকশন, আমাদের ডেটা শেয়ারিং এ হেল্প করে। আর এইগুলো কিভাবে চলে? কিছু কমিউনিকেশন প্রোটোকলস এর উপর। সেই প্রোটোকলস গুলো কি, সেগুলো জানবো। প্রোটোকলস গুলো হয়তো আজকে জানবো না, প্রোটোকলস গুলো নেক্সট ক্লাসে জানবো। অনেক রকমের প্রোটোকল আছে। হুম, এটা দিস ইজ কল্ড নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, পপুলারলি নোন অ্যাজ নেট। আরেকটা টার্ম হচ্ছে ইন্ট্রানেট। ইন্ট্রানেট হচ্ছে লোকাল নেটওয়ার্ক, মানে প্রাইভেট নেটওয়ার্ক। লোকাল নেটওয়ার্ক বা প্রাইভেট নেটওয়ার্ক কি?
লোকাল নেটওয়ার্ক মানে সবাই ইউজ করতে পারে, প্রাইভেট মানে তুমি একটা মানুষ আছে, শুধু তোমার জন্য তুমি শুধু ওটাকে অ্যাক্সেস করতে পারো, আর কেউ করতে পারবে না। হ্যাঁ, বলা যেতে পারে ইট ইজ ম্যানেজ বাই অনলি আ পার্সন অর অর্গানাইজেশন। যেমন আমি যদি আমার ফোন থেকে হটস্পট শেয়ার করি, তুমি যদি সেই হটস্পটটা ইউজ করো, তাহলে আমার ডিভাইস আর তোমার ডিভাইস কিন্তু ইন্ট্রানেটে আছে। এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা একটা অর্গানাইজেশনের মধ্যে একটা নেটওয়ার্ক আছে। আমার অফিসের সারা বিল্ডিংটা একটাই নেটওয়ার্কে কানেক্টেড, সেই নেটওয়ার্কটা কিন্তু বাইরে নেই, অফিসের ঠিক গেটের বাইরে আর নেই সেই নেটওয়ার্কটা। দ্যাট ইজ এ ইন্ট্রানেট। বুঝলাম। ইন্টারনেট হচ্ছে লোকাল নেটওয়ার্ক আর রেস্ট্রিক্টেড কমিউনিকেশন নেটওয়ার্ক, ঠিক আছে, যেটা পার্টিকুলার কিছু মানে পার্টিকুলার কিছু লোকজনের মধ্যেই কানেক্টেড। দ্যাট ইজ আ ইন্ট্রানেট। এই যে লাস্ট পয়েন্টটা বলছি, intranet users can avail services of internet whereas internet users cannot access intranet directly। মানে আমার কাছে ইন্টারনেট কানেকশন আছে, কিন্তু আমার কাছে যদি প্রাইভেট একটা নেটওয়ার্ক না থাকে, তাহলে তো আমি ইন্টারনেট পাচ্ছি না সেখানে। তো এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স ইন্টারনেট আর ইন্ট্রানেটের মধ্যে। ইন্টারনেট হচ্ছে ওয়াইডলি ইউজড বাই এভরিওয়ান, ইন্ট্রানেট হচ্ছে অনলি ইউজড বাই পার্টিকুলার পিপল in a local or private communication. বুঝতে পেরেছি। Next, very important, switching technique, খুব খুব ইম্পর্টেন্ট বিষয়। তুমি যদি ফিউচারে ইঞ্জিনিয়ারিং পড়ো আর ইলেকট্রনিক্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ো, তাহলে এই চ্যাপ্টারের অনেক কিছু তোমার দরকার হবে। যেমন এই সুইচিং টেকনিক। সুইচিং টেকনিক মানে আজকে আমি যেই যেই জিনিসগুলো পড়াবো, সেগুলো ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন স্ট্রিমটায় খুব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মানে ইন্টারনেট, এই কম্পিউটার নেটওয়ার্ক চ্যাপ্টারটা সবাই ভাবে যে ধুর কাজে লাগবে না, কি করব পড়ে, কিন্তু যারাই পরে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়বে, তাদের কাছে খুব হেল্পফুল এই চ্যাপ্টারটা, যদি তাদের ক্লাস 12 ভালো করে পড়া থাকে। সুইচিং টেকনিক, সুইচিং টেকনিক কি? সুইচিং টেকনিক হচ্ছে আমার সেই টেকনিকগুলো যেইগুলো আমার ডেটা ট্রান্সফার করতে কাজে লাগে। The techniques which are used to transfer data from one device to another device across the network. এই ডেটা ট্রান্সফারের জন্য আমার অনেকগুলো টেকনিক আছে। আমার সব সময় ডেটা ট্রান্সফারের জন্য দুটো জিনিস ম্যান্ডেটরি, একজন সেন্ডার আর একজন রিসিভার। সরি, তিনটে জিনিস ম্যান্ডেটরি, একজন সেন্ডার, একজন রিসিভার, আর এই ট্রান্সফার মিডিয়ামটা। আমরা ছোটবেলায় সায়েন্সে পড়েছি, সাউন্ড ক্যানট ট্রাভেল ইন ভ্যাকিউম। আমাদের একটা মিডিয়াম লাগে সাউন্ড ট্রাভেল করতে। হ্যাঁ 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 সেই রকমই ডেটাও তাই, ইট ক্যানট ট্রাভেল উইদাউট আ মিডিয়াম। আমাদের ডেটা ট্রান্সফারে সবসময় একটা মিডিয়াম লাগবেই, আর এই ডেটা ট্রান্সফারের মিডিয়ামটার জন্য, ট্রান্সফারের জন্য বিভিন্ন টেকনিক আছে। এই টেকনিকগুলোকেই বলে সুইচিং টেকনিক। এই কমিউনিকেশন চ্যানেলগুলোতে এক এক রকমের চ্যানেলে এক একটা টেকনিক ইউজ হয়। আমাদের তিনটে টেকনিক আছে: সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং, মেসেজ সুইচিং। এগুলো কি? ফার্স্ট হচ্ছে সার্কিট সুইচিং। সার্কিট সুইচিং কি? একটা ফিজিক্যাল কানেকশন, দুটো ডিভাইসের মধ্যে একটা ফিজিক্যাল কানেকশন, একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, যেই ওয়্যারের থ্রুতে আমার ডেটা পাস হবে। ফিজিক্যালি যেখানে পাস হচ্ছে, একটা সার্কিট তৈরি হচ্ছে, যেই সার্কিটে ডেটা ট্রান্সফার হচ্ছে। যেমন আমি আমার ফোনের সাথে একটা কেবল কানেক্ট করেছি আমার ল্যাপটপে, যেটা দিয়ে আমি হ্যাঁ ডেটা ট্রান্সফার করছি।
হুম, আমরা করে থাকি এটা ইউজুয়ালি। ফোনের সাথে এটা একটা করে থাকে। কেবল কানেক্ট করেছি আমার ল্যাপটপ অবধি, যেটা দিয়ে আমি ডেটা ট্রান্সফার করছি। হুম, সেটা হচ্ছে সার্কিট সুইচিং। একটা সার্কিট কমপ্লিট হচ্ছে, তারপর আমি ডেটা ট্রান্সফার করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এইটা হচ্ছে আমার সার্কিট সুইচিং। বা আমার ল্যান্ডলাইন ফোন যখন ছিল, ল্যান্ডলাইন ফোন হচ্ছে সার্কিট সুইচিং। ডেটা ট্রান্সফার হচ্ছে, মানে আমার একটা ওয়্যার্ড কানেকশন আছে আমার রিসিভার আর সেন্ডারের মধ্যে, যেটা দিয়ে আমার ডেটাটা ট্রান্সফার হচ্ছে। মানে বলতে একটা মডেম ছিল না ওটার মধ্যে? হ্যাঁ, এই সিগন্যাল মডেম গুলো ছিল। এই সার্কিট দিয়ে পাস হচ্ছে, দ্যাট ইজ সার্কিট সুইচিং। এন্ড টু এন্ড কানেকশন দরকার। সার্কিটটা যদি টার্মিনেট হয় তার মানে কানেকশন ইজ ক্লোজড। সার্কিট যেই টার্মিনেট হয়ে যাবে তার মানে আর কোনো কানেকশন নেই। ঠিক আছে? হ্যাঁ স্যার। কতক্ষণ এইটাই লেখা আছে, যতক্ষণ সার্কিট আছে, যতক্ষণ আমার রিসোর্স গুলো মানে সেন্ডার আর রিসিভার যতক্ষণ অ্যালোকেটেড আছে সার্কিটে, ততক্ষণ আমার ফুল লেন্থ কমিউনিকেশন আছে। যেই সার্কিটটা নষ্ট হয়ে যাচ্ছে, সার্কিট টার্মিনেট হয়ে যাচ্ছে, সেই রিসোর্স গুলো তখন ফ্রি হয়ে যাচ্ছে। সেই রিসোর্স গুলো তখন আর আমার কমিউনিকেশনের পার্ট নয়। দিস ইজ সার্কিট সুইচিং। প্যাকেট সুইচিং কি? প্যাকেট সুইচিং হচ্ছে আমাদের ডেটাটাকে, আমার বিশাল বড় একটা ডেটা আছে, সেই ডেটাটাকে আমাকে ছোট ছোট চাংসে ভাগ করে পাঠানো হচ্ছে। একসাথে অতটা ডেটা পাঠানো পসিবল না। আমি আমি সেন্ডার, তুমি রিসিভার। আমি যখন হুম, সেন্ডার, আমি আগে ডেটাটাকে কেটে নিচ্ছি, আমি তোমাকে এক একটা পিস পাঠাচ্ছি। তুমি রিসিভার, তুমি ওই পিসগুলো একটা জিগসো পাজলের মতো সাজিয়ে নিয়ে তারপর পুরো ডেটাটা পাচ্ছ। দিস ইজ প্যাকেট সুইচিং। আচ্ছা। কাটিং অফ ডেটা এটা কি অ্যাট কোথায় দ্য, জিমেলে হয়? হ্যাঁ হ্যাঁ জিমেলে কি হয়, কারণ কি জিমেল বলে যে একটা স্পেসিফিক অ্যামাউন্টের পর তুমি ডেটা সেন্ড হ্যাঁ, করতে পারবে না। কারেক্ট কারেক্ট। The entire message is broken into smaller pieces called packets, which is transmitted over a network without any resource being allocated. এটায় কোনো particular resource লাগবে না। যেমন একজন সেন্ডার, একজন রিসিভার দরকার নেই, অনেক রিসিভার থাকতেই পারে, পার্টিকুলার রিসোর্স অ্যালোকেট করা নেই। আর এই প্যাকেটগুলো যখন ট্রান্সমিট হচ্ছে, আমার একটা ডেস্টিনেশন আছে, যেই ডেস্টিনেশনে গিয়ে পৌঁছে যাচ্ছে। আর এই প্যাকেট গুলো কিন্তু পরপর নাও যেতে পারে, র্যান্ডমলি চলে যাচ্ছে আমার ডেস্টিনেশন। সেই ডেস্টিনেশনে গিয়ে এই র্যান্ডম প্যাকেট গুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে। সাজিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর অরিজিনাল মেসেজটা পাওয়া যাচ্ছে। আর প্রত্যেকটা প্যাকেটের একটা পার্টিকুলার সাইজ আছে, ফিক্সড সাইজ আছে। একটা প্যাকেট একটা পার্টিকুলার সাইজ অবধি হতে পারে, তারপরে আর হতে পারে না। বুঝতে নেক্সট পেরেছি। কি? মেসেজ সুইচিং। মেসেজ সুইচিং কি? আমার এই যে প্রত্যেকটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে সরি, প্রত্যেকটা নেটওয়ার্ক বলাটা ভুল, একটা নেটওয়ার্কের মধ্যে যে এক একটা ডিভাইস প্লেসড আছে, অনেকগুলো ডিভাইস যে কানেক্টেড, এই এক একটা ডিভাইসকে বলে নোড, NODE, নোড। মেসেজ সুইচিং এ কি হয়, ডেটা একটা একটা করে এক একটা নোডে ট্রান্সফার হয়। আমি ধরে নিলাম আমার আর তোমার মাঝখানে 5টা নোড আছে। সেক্ষেত্রে কি হবে, আমার থেকে তোমার, আমার নোড থেকে তোমার নোড অব্দি যাওয়ার মাঝে আরো 5টা নোড আছে। তো একটা একটা করে নোডে ট্রান্সফার হবে, আমার নোড থেকে নেক্সট নোডে গিয়ে ট্রান্সফার হবে। সেই নোডটা পরের নোডে ডেটাটাকে ট্রান্সফার করবে, আবার সেই নোডটা তারপরের ডেটাটাকে নোডে ডেটা ট্রান্সফার করবে। এই করে তোমার নোডে গিয়ে পৌঁছবে। ইন মেসেজ সুইচিং, ডেটা ইজ ফার্স্ট স্টোরড বাই ওয়ান নোড, দেন ফরওয়ার্ডেড টু আনাদার নোড টু ট্রান্সফার ডেটা টু আনাদার সিস্টেম। একটা একটা করে it gets forwarded to the next node. মেসেজ সুইচিং আর প্যাকেট সুইচিং এর মধ্যে মেন
যেটা ডিফারেন্স সেটা হচ্ছে সাইজ। প্যাকেট সুইচিং এর এক একটা প্যাকেটের এক একটা সাইজ আছে, কিন্তু মেসেজ সুইচিং এও প্যাকেটে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু সেটায় প্যাকেটের কোনো সাইজ নেই, যত বড় খুশি ফাইল সেন্ড করতে পারি। তাই জন্য আমার ভাগ করার প্রয়োজনীয়তা পড়ে না। আমি চাইলে আমার পুরো ডেটাটাকে প্যাকেটসে ডিভাইড করে ট্রান্সফার করতেই পারি এক একটা নোডে, সেটা পসিবল মেসেজ সুইচিং। কিন্তু যেহেতু প্যাকেট সুইচিং এ ট্রান্সফারের একটা পার্টিকুলার সাইজ আছে, তাই জন্য আমার ওই সাইজের বেশি পাঠানো পসিবল না। তাই প্যাকেটে ভাগ করে আমাকে পার্টিকুলার সাইজটা পাঠাতে হয় প্যাকেট সুইচিং। মেসেজ সুইচিং আমার প্যাকেটের কোনো পার্টিকুলার সাইজ নেই, নো আপার বাউন্ড। আর আরেকটা কি ডিফারেন্স, প্যাকেট সুইচিং এ ডেটা ইজ স্টোরড ইন মেইন মেমরি, মানে র্যাম এ স্টোর হয়, আর মেসেজ সুইচিং এ ডেটা ইজ অলওয়েজ স্টোরড ইন হার্ড ডিস্ক। এই হলো আমার সুইচিং টেকনিক্স। ডেটা কমিউনিকেশনের বেশ কিছু টার্মস আছে যেগুলো খুব একটা কমপ্লিকেটেড না, খুব সিম্পল। চ্যানেল, ব্যান্ডউইথ, ডেটা রেট ট্রান্সফার, এগুলো ফিজিক্সে পড়েছো কিনা জানি না, তোমাদের ক্লাস 12-এ আছে ফিজিক্সে এগুলো? আমার মনে নেই ফিজিক্সে আছে কিনা, থাকার কথা এগুলো ফিজিক্সে আছে কি? হ্যালো, তুমি যদি কথা বলো তুমি মিউটে আছো। যাই হোক, আমি এগুলাম। চ্যানেল, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সফার রেট। চ্যানেল কি? চ্যানেল হচ্ছে একটা মিডিয়াম, একটা ফিজিক্যাল মিডিয়াম, যেমন কেবল হতে পারে একটা চ্যানেল। ডেটা ট্রান্সমিশন চ্যানেল এইগুলো হচ্ছে এক একটা যে কোনো ফিজিক্যাল মিডিয়াম হতে পারে। ইট ক্যান বি ডিজিটাল, ইট ক্যান বি অ্যানালগ। বেসিক্যালি ইট ইজ দ্য পাথ, ডেটা চ্যানেল হচ্ছে দ্য পাথ থ্রু উইচ ডেটা ইজ ট্রান্সফার্ড, ডেটা ইজ সেন্ট অর রিসিভ। It can be copper wires, it can be optical fibers, it can be anything. এটাই হচ্ছে চ্যানেল। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে দ্য ডেটা দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে একটা ডিস্টেন্স হ্যাঁ বলতে হ্যাঁ গেলে, দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে ডিস্টেন্স বলতে হ্যাঁ, মানে রেডিওটাতে হয়। ডেটা ট্রান্সফারের রেটটা, মানে ডিস্টেন্স হতে পারে কতটা টাইম লাগছে আমার যেতে, হ্যাঁ, কতটা আমার যেতে টাইম লাগছে, বা কতটা মানে কত তাড়াতাড়ি পৌঁছতে পারছে আমার ডেটাটা, দ্যাট ইজ দ্য ব্যান্ডউইথ। দ্য ডেটা ট্রান্সফার রেট ইজ কল্ড দ্য ব্যান্ডউইথ। দুভাবে ব্যান্ডউইথ মেজার করা যেতে পারে, হার্টজে মেজার করা যেতে পারে বা বিপিএস, বিটস পার সেকেন্ড। বুঝতে পেরেছি। ডেটা ট্রান্সফার রেট হচ্ছে দ্য নাম্বার অফ ডেটা এলিমেন্টস সেন্ট ইন 1 সেকেন্ড, মানে নাম্বার অফ ডেটা এলিমেন্টস হচ্ছে বিটস, এক সেকেন্ডে কত বিটস আমার সেন্ড করা যায়। কেবিপিএস, এমবিপিএস, জিবিপিএস, টিবিপিএস, এগুলো হচ্ছে আমার বিটস পার সেকেন্ডের ইউনিট। নেক্সট হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। মানে প্রচুর কোয়েশ্চেন আসে বলতে, কোয়েশ্চেন আসে হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন, ডিফাইন করার কোয়েশ্চেন আছে, বা রাইট শর্ট নোটস, এইরকম টাইপের কোয়েশ্চেন। এগুলো কিন্তু এগুলো থেকে আসেই। দুটো টাইপের ট্রান্সমিশন মিডিয়াম আছে, একটা ওয়ার্ড মিডিয়াম আর একটা ওয়্যারলেস মিডিয়াম। ওয়ার্ডে আমাদের তিনটে টাইপের ওয়্যার আমরা ইউজ করি: টুইস্টেড পেয়ার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। আর ওয়্যারলেসে রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড, স্যাটেলাইট, আরো বেশ কিছু আছে, কিন্তু আমাদের মেইনলি ইউজ হয় রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড, এগুলো হচ্ছে। স্যার মাইক্রোওয়েভস, হ্যাঁ, মাইক মাইক্রোওয়েভস কি করে ওয়্যারলেস মিডিয়াম?
না, ওটা মাইক্রোওয়েভ ওভেন। মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে মাইক্রোওয়েভ ইউজ হয়। মাইক্রোওয়েভস আমাদের নেটওয়ার্কেও ইউজ হয়। আচ্ছা মাইক্রোওয়েভস মানে ওই রান্না করার ওয়েভ নয়। আচ্ছা মাইক্রোওয়েভ একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ওয়েভ, যেটাকে বলে মাইক্রোওয়েভ। এবার সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ওয়েভটাই মাইক্রোওয়েভ ওভেনেও ইউজ হয়। আচ্ছা বুঝছি। ফার্স্ট হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল কি, তোমার বইতে আরো অনেক কিছু লেখা আছে টুইস্টেড পেয়ার কেবল নিয়ে। তো কোয়েশ্চেন দেখতে হবে কিরকম টাইপের কোয়েশ্চেন আছে। আমি টপিক গুলো কি কি আছে সেগুলো বলছি। টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল কি? টুইস্টেড পেয়ার কেবল আমরা দেখেছি। টুইস্টেড পেয়ার কেবল ইলেকট্রিক্যাল কাজেও দেখেছি। দেখবে লাল আর হলুদ দুটো ওয়্যার এরকম করে টুইস্ট করা আছে। যে কোনো ইলেকট্রিক্যাল, লাল আর হলুদ। হ্যাঁ হ্যাঁ, দেখবে বাড়িতে হয়তো এরকম তার দেখতে পাবে কোথাও না কোথাও। লাল টিভির কানেকশনে। হ্যাঁ হ্যাঁ। টিভির কানেকশনে কোথাও একটা লাল আর হলুদ। না না, সেই কানেকশন না, যে কোনো দেখবে বাল্বের কানেকশন করার জন্য বা যে কোনো কানেকশন করার জন্য দুটো তার এরকম করে টুইস্ট করা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। সেই রকমই দেখতে হচ্ছে এই টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল কি, এইখানে আমাদের টুইস্টেড পেয়ার কেবলে মেনলি চারটে টুইস্টেড পেয়ার থাকে। ঠিক আছে, এই চারটে টুইস্টেড পেয়ার থাকে। এক একটার মধ্যে দুটো করে ওয়্যার। ঠিক আছে, এই দুটো ওয়্যার টুইস্ট করা, এই দুটো ওয়্যার টুইস্ট করা, দুটো ওয়্যার টুইস্ট করা, দুটো ওয়্যার টুইস্ট করা, মেনলি চারটে থাকে। ঠিক আছে, চারটের বেশিও হুম। থাকতে পারে। এইগুলো টুইস্ট করা আছে, যেইটার উপরে একটা শিল্ড আছে, একটা আউটার শিল্ড আছে। ঠিক আছে, আর এই টুইস্টেড পেয়ার কেবল গুলো কালার কোডেড। এই কালার কোডেড কি? কালার কোডেড মানে এক একটা ওয়্যারের এক একটা কালার থাকে, সে এক একটা কালারের মানে আছে। এগুলো ডিজিটাল, তোমার এখন দরকার নেই, এগুলো ডিজিটাল ইলেকট্রনিক্স এর পার্ট। যে মানে পুরোপুরি বলতে গেলে কম্পিউটার ইন্টারনেট পুরোপুরি কমিউনিকেশন ইলেকট্রনিক্সেরই পার্ট। হ্যাঁ, এইগুলোর দুটো ওয়্যার, মানে হয়তো একটা সবুজ একটা নীল ওয়্যার আছে। সবুজ ওয়্যার আর নীল ওয়্যারটা দিয়ে কারেন্ট পাস করা মানে একটা, মানে কিছু একটা জেনারেট হচ্ছে। আবার হলুদ ওয়্যার আর কালো ওয়্যারটা দিয়ে লাইট পাস করা মানে আর একটা, মানে একটা জিনিস জেনারেট হচ্ছে। তো এগুলো কালার কোডেড থাকে। এইগুলো কি বলবো, এই এই কেবল গুলো ইউজ করা হয় যেটার বাইরে একটা শিল্ড থাকে। আর এইগুলো কানেক্টেড কি দিয়ে থাকে? RJ45 দিয়ে কানেক্টেড থাকে। এবার এই RJ45 টা কি সেটা আমি আসছি একটু পরে। আছে RJ45 জিনিসটা কি। হুম। আচ্ছা, আচ্ছা, এই টুইস্টেড পেয়ার কেবল গুলো বিভিন্ন ফর্মে থাকে। ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3। এই ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3 হচ্ছে এক একটা পোর্ট। এক একটা পোর্টে এগুলো ইউজ হয়। আমার সিপিইউ এর পেছনে অনেক রকমের পোর্ট আছে। তো এই ক্যাট হ্যাঁ। ওয়ান ক্যাট 2, ক্যাট 3 এগুলো হচ্ছে এক একটা টাইপের পোর্ট। আচ্ছা এই টুইস্টেড পেয়ার কেবলকে ইথারনেট কেবলও বলে। অনেক জায়গায় কোয়েশ্চেনে দেখবি যে লেখা আছে হোয়াট ইজ ইথারনেট কেবল। ইথারনেট কেবল মানেই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড আচ্ছা পেয়ার কেবল আবার দু টাইপের আছে, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার আর শিল্ডেড টুইস্টেড পেয়ার। একটা শিল্ড তো থাকেই, মানে একটা আউটার শিল্ড থাকবেই, সেটা ম্যান্ডেটরি। আনশিল্ডেড কি থাকে? আনশিল্ডেড এই পেয়ার গুলোর কোনো শিল্ড থাকে না। কিন্তু এই শিল্ডেড টুইস্টেড পেয়ারে আউটার শিল্ডের ভেতরেও প্রত্যেকটা পেয়ারের একটা আলাদা করে শিল্ড থাকে। আচ্ছা তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউটিপি অ্যান্ড এসটিপি। নেক্সট কি? কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবল আমরা ইউজুয়ালি দেখেছি। হ্যাঁ, কোয়াক্সিয়াল কেবল আমরা আমাদের বাড়িতেও ইউজ হয় সারাক্ষণ। কোয়াক্সিয়াল কেবল হচ্ছে কপার কেবল, যেটা
একটা মেটাল শিল্ড থাকে, বাইরে একটা মেটাল শিল্ড থাকে, সেই মেটাল শিল্ডের বাইরের যেই কালো শিল্ডটা, দ্যাট ইজ দ্য রাবার শিল্ড, যেটা আমার ইনসুলেটরের কাজ করে। কিন্তু ভেতরে একটা মেটাল শিল্ড থাকে, যার ভেতরে মেন ওয়্যারটা হচ্ছে একটা কপার কেবল, যেটা আমাদের ইউজ করা হয় বড় কানেকশন গুলোতে। টিভির কানেকশন গুলো আনার জন্য কোয়াক্সিয়াল কেবল ইউজ হয়, স্যাটেলাইট কানেকশন, যে কোনো অ্যান্টেনার কানেকশন, এগুলোর জন্য আমাদের কোয়াক্সিয়াল কেবল ইউজ করা হয়। আচ্ছা, এখন আমাদের মেনলি ইউজ হয় অপটিক্যাল ফাইবার। এটা এখন করে দিয়েছে বলতে গেলে। এখন সব জায়গায় এটাই মেনলি করে দিয়েছে। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার গ্লাস ওয়্যার, গ্লাস দিয়ে তৈরি হয়, কাঁচের। and the thickness of that glass is about the thickness of a human hair. হ্যাঁ, হ্যাঁ, এই গ্লাস ওয়্যার গুলোর থিকনেস হচ্ছে, এইগুলো হচ্ছে একটা গ্লাস ওয়্যার, এই গ্লাস ওয়্যারের থিকনেস হচ্ছে থিকনেস অফ আ হিউম্যান হেয়ার। কেন আমাদের এই আচ্ছা। ফাইবার অপটিক্যাল কেবলটা সব থেকে অ্যাডভান্টেজেস বলতে পারবে? বলতে গেলে মানে কস্টিংটা খুবই কম। কস্টিং সব থেকে বেশি, আচ্ছা, অপটিক্যাল ফাইবারের সব থেকে বেশি কস্ট। তাহলে মানে একটা কি কপার বলবো, ওয়্যারের থেকে একটা গ্লাস ওয়্যারের অবশ্যই বেশি কস্ট হবে। তাই তাড়াতাড়ি নেটওয়ার্ক ট্রান্সমিট করে এদিক ওদিক। এখানে দেখো একটা জিনিস লেখা আছে, ইট ইজ ইউজ টু ট্রান্সমিট ডেটা থ্রু লাইট সিগন্যালস ওভার লং ডিস্টেন্স। লাইটের রিফ্লেকশন আর রিফ্র্যাকশন হয় এই গ্লাসের মধ্যে। এই রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের জন্য আমার ডেটা লস মিনিমাম হয়ে যায়। আমার কপারে যখন সিগন্যাল পাস হচ্ছে তখন এনার্জি একটু হলেও লস হবে, কিন্তু হ্যাঁ, যেহেতু লাইট সিগন্যাল যাচ্ছে, লাইটটা পুরোপুরি রিফ্র্যাক্ট হচ্ছে আর রিফ্লেক্ট হচ্ছে, ওখানে লসের জায়গাটা মিনিমাম। আচ্ছা, ডেটা লস হয় না বলতে গেলেই চলে। আর যে কোনো ওয়েভ, যে কোনো সিগন্যাল যত না তাড়াতাড়ি ট্রান্সফার করছে, লাইটের স্পিড আরো বেশি। ডেটার স্পিডের থেকে লাইটের স্পিড অনেক বেশি, কিন্তু তাই জন্য এই লাইট ওয়েভস অলওয়েজ ডেটা ট্রান্সফারটা খুব ফাস্ট হচ্ছে, খুব এফিশিয়েন্ট হচ্ছে, তাই জন্য সব বুঝলাম। জায়গায় ফাইবারটা ইউজ হয়, অপটিক্যাল ফাইবার ইউজ হয়। এইটা হচ্ছে মেন ডিফারেন্স। ডেটা ট্রান্সফার রেটের ডিফারেন্স আছে, ডেটা ট্রান্সফার রেঞ্জের ডিফারেন্স আছে, আর সাসেপ্টিবিলিটি হচ্ছে কত আমার ইন্টারফিয়ারেন্স, সাসেপ্টিবিলিটি কতটা আমার ইন্টারফেয়ার করছে ডেটা। আর অপটিক্যাল ফাইবার মেনলি আসে মাটির তলা দিয়ে, ঠিক আছে? মাটির তলা দিয়ে আসার জন্য যেটার অ্যাডভান্টেজ হচ্ছে, আগে আমাদের যে ইন্টারনেট কানেকশন ছিল, মানে ওটা আগে মানে মানে উপরে তোলা তারের উপর দিয়ে আসতো। হ্যাঁ, ঝড় বৃষ্টিতে এফেক্ট হতো, কিন্তু এখন আমাদের বাড়িতে যে ওয়াইফাই কানেকশন, জিও ফাইবার বলো বা ব্রডব্যান্ডের অপটিক্যাল ফাইবারের কানেকশন বলো, সেই সবকিছু কিন্তু মাটির তলা দিয়ে আসে, যার জন্য আমাদের সুবিধে হচ্ছে এই ঝড় জল বৃষ্টিতে এফেক্ট করে। আচ্ছা, ডেটা ট্রান্সফার রেট অপটিক্যাল ফাইবার অনেক বেশি, অপটিক্যাল ফাইবারে 100 Gbps এরও বেশি হয়, ঠিক আছে? হুম, ডেটা ট্রান্সফার রেঞ্জ, অপটিক্যাল ফাইবারের কোনো পার্টিকুলার রেঞ্জ নেই, যত মানে হিউজ লং রেঞ্জ অব্দি যেতে পারে। ইন্টারফিয়ারেন্স অপটিক্যাল ফাইবারে নেই, অপটিক্যাল ফাইবারে কোনো ইন্টারফিয়ারেন্স নেই। কস্ট অবশ্যই এই সব কিছুর জন্য অপটিক্যাল ফাইবারে এক্সপেন্সিভ। বুঝলাম। ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্ক এখনো আছে, বেশ কয়েকটা জিনিস আছে, এগুলো ধৈর্য ধরে বসো, কিছু করার নেই, শেষ করতেই হবে। ওয়্যারলেস কম্পিউটার সে নেটওয়ার্ক 10টার মধ্যে হয়ে যাবে?
কটা বাজে? 9:22। হ্যাঁ, তার আগেই হয়ে যাবে। ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্ক। ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্ক কি? ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্ক ফিজিক্সে পড়েছো বোধহয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। হ্যাঁ স্যার পড়েছি, হ্যাঁ, অল্প ওটাই হচ্ছে মনে ওয়্যারলেস আছে। কম্পিউটার নেটওয়ার্ক। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসই ইউজ হয় ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্ক। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস গুলোই এখানে আমার লেখা আছে, যেটা ইনক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সিতে লেখা আছে। রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট, এক্স-রে, গামা রে। আমার ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য এই প্রথম তিনটে ইউজ হয়: রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস অ্যান্ড ইনফ্রারেড রেডিয়েশন। হুম। ফার্স্ট হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, যেটা আমাদের লং ডিস্টেন্সের ওয়্যারলেস কমিউনিকেশনে ইউজ হয়। কেন ইউজ হয় এই মাইক্রোওয়েভ? মাইক্রোওয়েভের ফার্স্ট ব্যাপারটা হচ্ছে ইট ট্রাভেলস ইন আ স্ট্রেট লাইন, ডেটা লস কম, এদিক ওদিক আচ্ছা। যায় না, স্ট্রেট লাইনে যায়, যার জন্য ডিস্টেন্স কম লাগে, মানে ডিসপ্লেসমেন্টে আমার ডেটা ট্রাভেল হয়ে যায়। যদি আমার মানে স্ট্রেট লাইনে না হতো, হয়তো ওয়েভটা আমার এরকম করে ঘুরে 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 তোমার কাছে পৌঁছতো, অনেকটা ডিস্টেন্স কভার করছে। কিন্তু যেহেতু এটা স্ট্রেট লাইন, এখান থেকে সোজা তোমার কাছে চলে যাবে, যার জন্য it uses displacement, and it cannot penetrate any solid object. যার জন্য আমাদের বড় বড় টাওয়ার বানানো হয়েছে, যাতে কোনো টাওয়ার এত বড় বড় কেন, টাওয়ার তো আমার বাড়ির হাইটেরও হতে পারে, টাওয়ার এত বড় বড় যাতে কোনো সলিড অবজেক্টের ইন্টারাপশন না আসে ইন দ্য পাথ অফ দ্য মাইক্রোওয়েভ, কারণ ইট ক্যানট পেনিট্রেট আ সলিড অবজেক্ট। দুটো হাই টাওয়ারের মধ্যে ডেটা ট্রান্সফার করার জন্য আমার এই মাইক্রোওয়েভ ইউজ হয়, ঠিক আছে? আর এই হ্যাঁ স্যার। মাইক্রোওয়েভে ডেটা ট্রান্সফার করার জন্য তিনটে জিনিস লাগবে: ট্রান্সমিটার যে সেন্ড করছে, রিসিভার যে নিচ্ছে, আর অ্যাটমসফিয়ার দ্যাট ইজ দ্য মিডিয়াম, ঠিক আছে? এই মাইক্রোওয়েভস আমাদের ফোন কলে, আমাদের মোবাইল ফোনের যে সিগন্যাল, সেটাই মাইক্রোওয়েভ ইউজ হয়। আচ্ছা। নেক্সট হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করে, ট্রান্সমিট টেলিভিশন অ্যান্ড রেডিও প্রোগ্রামস, ঠিক আছে? এই আমাদের ফোনে যে ওয়াইফাই কানেকশন, হটস্পট কানেকশন, ব্লুটুথ কানেকশন, এইগুলোও রেডিও ওয়েভ ইউজ করে। এইগুলো হচ্ছে এক একটা রেডিও ওয়েভ। হোয়াট ইজ অমনি ডিরেকশনাল? অমনি ডিরেকশনাল মানে জানো? মানে ডাইরেকশন থেকে সরে যেতে পারে। সরে যেতে পারে? অমনি ডাইরেকশনাল। অমনি ডিরেকশনাল হচ্ছে, মাইক্রোওয়েভ হচ্ছে স্ট্রেট লাইনে যায়, অমনি ডিরেকশনাল হচ্ছে ইট ক্যান গো ইন এনি ডিরেকশন। এইভাবে স্ট্রেট লাইন বলতে মাইক্রোওয়েভ এইরকম সোজা আসবে, কিন্তু এটা যে কোনো এইরকম ভাবেই যেতে পারে। ইট ইজ অমনি ডিরেকশনাল, ইট ক্যান গো ইন এনি ডিরেকশন। হুম। যেমন ওয়াইফাই কানেকশন তোমার বাড়ির একটা পার্টিকুলার ঘরে আছে, কিন্তু তুমি সব ঘরে ওয়াইফাই কানেকশন পাচ্ছ, সো ইট ক্যান পেনিট্রেট সলিড অবজেক্ট। ওয়াইফাইতে যদি মাইক্রোওয়েভ ইউজ করা হতো, তাহলে তোমার যেই ঘরে ওয়াইফাই আছে অন্য ঘরে তুমি আর পেতে না, কারণ ওই সলিড ওয়ালটা, সিমেন্টের ওয়ালটাকে ক্রস করতে পারতো না। হুম। রেডিও ওয়েভস ক্যান পেনিট্রেট সলিড অবজেক্টস। ইনফ্রারেড ওয়েভ হচ্ছে শর্ট রেঞ্জ কমিউনিকেশন। এই এসি রিমোট বা টিভি রিমোটের মাথায় দেখবে একটা ইয়ে আছে, এরকম গোল মতো একটা আছে ছোট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্যাট ইজ ইনফ্রারেড ওয়েভ ইউজ করে রিমোট।
ছোট কানেকশন, কর্ডলেস ওয়্যারলেস মাউস বা এনি রিমোট কন্ট্রোল ডিভাইস, যেমন বাচ্চাদের যে রিমোট কন্ট্রোল কার গুলো থাকে সেটা দেখবে একটা অ্যান্টেনা আছে রিমোটটায়, হ্যাঁ ওই অ্যান্টেনার থেকে ইনফ্রারেড ওয়েভস বেরোচ্ছে যেইটা ওই গাড়িতে কানেক্টেড হচ্ছে। শর্ট রেঞ্জ কানেকশন 5 to 10 meters রেঞ্জ, ঠিক আছে। বুঝতে এই শর্ট রেঞ্জ ওয়েভ, শর্ট রেঞ্জ কমিউনিকেশনের জন্য আমাদের ইনফ্রারেড ওয়েভস ইউজ হয়। হুম আচ্ছা, it is a line of sight transmission, so information passed to one device is not leaked to another device, মানে very thin line of information যেইটা এমন ভাবেই পাস করছে যে আমি যখন আমার টিভির রিমোটটা দিয়ে টিভির চ্যানেলটা চেঞ্জ করছি সেই ইনফরমেশনটা অন্য কোনো ডিভাইসে যাচ্ছে না, আমার ফোনে বা আমার এসিতে বা অন্য যে কোনো ইনফ্রারেড রিসিভার আছে সেটাই যাচ্ছে না। আমি যখন টিভি চ্যানেলটা চেঞ্জ করছি ওই টিভি অবধিই যাবে, আর কোথাও যাবে না। হ্যাঁ So it is passing of information from only one device to another device. আর একটা আছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ, স্যাটেলাইটে ইউজ হয়, কি ইউজ ফর লং ডিস্টেন্স ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা স্যাটেলাইটে ইউজ হয়, ঠিক আছে। মানে বুঝলাম। কোনো একটা টিভির লাইভ টেলিকাস্ট হচ্ছে সেটা আমি আমার টিভিতে দেখতে পাচ্ছি, মানে কি হচ্ছে এই পজিশন থেকে কিছু একটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেটা আমার স্যাটেলাইট অবধি যাচ্ছে, স্যাটেলাইট সেই সিগন্যালটাকে আবার আমার বাড়ি অবধি পৌঁছে দিচ্ছে। বলতে গেলে যেগুলো মিডিয়া ইউজ করে, নিউজ মাইক্রোওয়েভ ইউজ করে। আচ্ছা কেন মাইক্রোওয়েভ ইউজ করে? তাড়াতাড়ি ট্রান্সফার হবে, স্ট্রেট লাইনে যাবে, মানে একটা হ্যাঁ পজিশন থেকে স্যাটেলাইট অবধি যাচ্ছে বা স্যাটেলাইট থেকে আমার বাড়ি অবধি চলে আসছে, স্ট্রেট লাইনে ট্রাভেল করবে। বুঝলাম। It covers large area of earth. It is অবশ্যই highly expensive, স্যাটেলাইট ইউজ করার জন্য লিগ্যাল পারমিশন লাগবে। লিগ্যাল পারমিশন অবশ্যই লাগবে, কারণ তুমি তোমার বাড়ির ছাদ থেকে একটা স্যাটেলাইট ছুড়ে দিয়ে আর্থের অরবিটে পাঠিয়ে দিতে পারো। ওটাদের ইয়ে, আর বলতে গেলে কি করে বা ছুড়বো, ওটার জন্য অনেক ইয়ে লাগবে, এনার্জিও লাগবে। হ্যাঁ অবশ্যই, কারণ আমাকে স্যাটেলাইটটা মানে অ্যাটমসফিয়ার ছাড়িয়ে আর্থের অরবিটের কাছাকাছি কোনো একটা অরবিটে পাঠাতে হবে, যাতে সেই অরবিটে রিভলভ করে আমার স্যাটেলাইটটা, সেটাই। এনার্জি তো লাগবেই। নেটওয়ার্কিং ডিভাইস, আর দুটো বা তিনটে জিনিস আছে, নেটওয়ার্কিং ডিভাইস আছে আর ওই টোপোলজি গুলো আছে। আচ্ছা নেটওয়ার্কিং ডিভাইস আমাদের এইগুলো হচ্ছে কিছু নেটওয়ার্কিং ডিভাইস: মোডেম, RJ45 কানেক্টর, ইথারনেট কার্ড, রাউটার, সুইচ, গেটওয়ে, ওয়াইফাই কার্ড। এগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে কোনটা কি, হয়তো তোমাকে কোয়েশ্চেন দিয়ে দেবে এক্সপ্লেন এনি 3 নেটওয়ার্কিং ডিভাইসেস। এই আচ্ছা, মোডেম এতে নিয়ে, মানে হ্যাঁ ডেফিনেশনই আসবে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুধু খালি ডেফিনেশনই আসবে। ওই ডেফিনেশন বলতে পারো, এক্সপ্লেনেশন বলতে পারো, ইউজ বলতে পারো। আর এইটার ওয়েটেজটা কি খুব বেশি? আসে, বেশ কিছুটা আসে। ওই 10%? হ্যাঁ 10%, 10 to 12% আসেই। তাহলে ভালোভাবে পড়তে হবে। ব্যাপারটা হচ্ছে অনেক কিছু আছে তো, বলা খুব মুশকিল যে কি আসবে, মানে অনেক কিছু, মানে অনেক কিছু আছে। এই যা যা করাচ্ছি, আজকে যতটা করাবো, আজকে হয়তো আমি তোমার এই কম্পিউটার নেটওয়ার্কিং চ্যাপ্টারটার 40% করাচ্ছি, আরো 60% বাকি থাকবে। ফার্স্ট হচ্ছে মোডেম। মোডেমের ফুল ফর্ম কি? মডিউলেটর ডিমডিউলেটর। কি কাজ মোডেমের জানো? বলতে গেলে কি বলবো, হার্ডওয়্যার কম্পোনেন্টটাকে কানেক্ট করানোর। না, মোডেম হচ্ছে সিগন্যালকে কনভার্ট করা, অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে অ্যানালগ। মোড, এই যে হ্যাঁ ইয়েতে লাগে, ল্যান্ডলাইন্স লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোডেম ইজ
use modem converts digital signal to analog signal so that it can be carried by telephone lines, and on the other side it can again convert analog signal to digital form. মানে আমার ডিভাইসে যে সিস্টেমটা আছে, আমার ডিভাইসে একটা ডেটা আছে যেটা আমি ট্রান্সফার করছি সিগন্যালের থ্রুতে, কিন্তু ডেটাটা ট্রান্সফার করার জন্য আমার ডিজিটাল সিগন্যাল লাগবে, অ্যানালগ সিগন্যালে হবে না। সরি, অ্যানালগ সিগন্যাল লাগবে, ডিজিটাল সিগন্যালে হবে না। আমার কাছে হ্যাঁ। আছে ডিজিটাল ফরম্যাটে আছে, সেটা ট্রান্সফার করার জন্য আমাকে ডেটাটাকে ডিজিটাল থেকে অ্যানালগে আগে কনভার্ট করতে হবে। এইটার কাজটা করে হচ্ছে মডিউলেটর। ডিজিটাল অ্যানালগে করে ট্রান্সফার করে দিল, তুমি সেটাকে রিসিভ করলে তোমাকে আবার ডিজিটাল ফরম্যাটে দেখতে হবে। তোমার কাছে যেই মডেমটা আছে সেটা ডিমডিউলেটরটা আবার সেই অ্যানালগটাকে ডিজিটালে কনভার্ট করে দেবে। আবার বুঝলাম। তুমি আমাকে যখন পাঠাবে, তোমার মেশিনের মডিউলেটরটা তখন কাজ করবে, ডিজিটাল থেকে অ্যানালগে করে দেবে, আমার কাছে আসবে, আমার মেশিনের সেই ডিমডিউলেটরটা আবার সেটাকে কনভার্ট ব্যাক করবে। এই মোডেমের এটাই হচ্ছে কাজ, টু কনভার্ট সিগন্যাল ফ্রম। কোথাও কি ইউজ হয় আদৌ মডেমটা? হ্যাঁ, অবশ্যই। তোমার ওয়াইফাই এর রাউটারের মধ্যে ইউজ হয়। ও আচ্ছা, হ্যাঁ। তোমার কাছে যে ইন্টারনেট কানেকশনটা আসছে সেটা ডিজিটাল ফরম্যাটে আসছে, আচ্ছা, আর যখনই সেই কানেকশনটা ট্রান্সফার হবে অন্য কোথাও, সেটাই অ্যানালগে ট্রান্সফার হবে, ডিজিটাল ফরম্যাটে ট্রান্সফার হতে পারে না। বুঝলাম। RJ45 অনেকবার এলো এই টার্মটা, RJ45 RJ45 এই কানেক্টরটা কি বলে? RJ45 ল্যানের যে মাথাটা, দেখেছি অনেকবার। হ্যাঁ, এটাই হচ্ছে RJ45। RJ45 হচ্ছে রেজিস্টার্ড জ্যাক। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টাইপ অফ ফিজিক্যাল কানেক্টর, যেটা মেনলি ইথারনেট কেবল বা যে কোনো টাইপের ইথারনেট কেবলে আমাদের ইউজ হয়। এটাই হচ্ছে একটা কানেকশন ডিভাইস। ইথারনেট কার্ড বা এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই এনআইসিটা আমার সব নেটওয়ার্কিং ডিভাইসের সাথে অ্যাটাচ থাকে। আমার যেই মোডেমটা আছে, তোমার বাড়িতে যেই রাউটারটা আছে, ওয়াইফাই এর রাউটার আছে, বা তোমার তোমার কম্পিউটারের বা ল্যাপটপের মধ্যে সবসময় কিন্তু মোডেম আছেই, কারণ ডেটা ট্রান্সফার করার জন্য তোমার ল্যাপটপের মধ্যে মডিউলেটর ডিমডিউলেটর দুটোই লাগবে। আচ্ছা, সব সিপিইউ এর মধ্যে, সব ল্যাপটপের মধ্যে মোডেম আছে, তোমার মোবাইল ফোনের মধ্যেও মোডেম আছে। এবার তার মধ্যে একটা এনআইসি থাকে, ছোট একটা কার্ড, ইথারনেট কার্ড, যেই কার্ডটায় মানে ফোনে থাকে না সেটা, এই ইথারনেট কার্ডটার মধ্যে একটা RJ45 এর স্লট থাকে, যেই যেই পোর্টটায় আমরা ওই ইথারনেট কেবলটা ইনসার্ট করি, সেটার সাথে যে কার্ডটা থাকে, দ্যাট ইজ দ্য ইথারনেট কেবল। এই ইথারনেট কেবলটাই সার্ভার এস্টাবলিশ করতে হেল্প করে আমাদের মেশিনে। ইউএসবি কেবলের সঙ্গে থাকে হ্যাঁ, হ্যাঁ, ল্যাপটপ, যেগুলো আমাদের ইউএসবি কেবলের সঙ্গে থাকে সেগুলো তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওইখানেই একটা আমাদের কার্ড থাকে, যেটা আমার সিস্টেমে নেটওয়ার্ক এস্টাবলিশ করতে বা সার্ভার এস্টাবলিশ করতে হেল্প করে ইথারনেট কার্ড। নেক্সট হচ্ছে রাউটার। হোয়াট ইজ রাউটার? রাউটার বেসিক্যালি একটা ব্রিজ, ডিফারেন্ট প্রোটোকল হ্যান্ডেল করার জন্য একটা ব্রিজ হচ্ছে আমাদের রাউটার। প্রোটোকল গুলো পরের দিন পড়বো, টিসিপি, আইপি, এগুলো নেক্সট দিন। ঠিক আছে। রাউটার হচ্ছে এই ইথারনেট আর মেন ফ্রেমের মধ্যে যে কানেকশনটা এস্টাবলিশ করে, মানে এটা একটা এক্সাম্পল দিলাম। একটা নেটওয়ার্ক থেকে আর এক মেইন ফ্রেম কি, আমার যে মেশিনটা, ইথারনেট হচ্ছে যেই কেবলটা দিয়ে আমার ডেটা ট্রান্সফার হচ্ছে, এই দুটোর মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে হচ্ছে আমার এই রাউটার। ঠিক আছে? রাউটারের মেন কাজ হচ্ছে যে আমার কাছে যে ডেটা প্যাকেট গুলো আসছে, প্যাকেট সুইচিং বা মেসেজ সুইচিং এ আমার কাছে এই প্যাকেট গুলো আসছে, রাউটার সেই
সেই প্যাকেটগুলো আমার কাছে র্যান্ডামলি আসছে। রাউটার কি করে, এই জিগস পাজলটাকে সাজায়, মানে প্যাকেটগুলোকে প্রপারলি সর্ট করে যাতে কমপ্লিট ডেটাটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে রাউটারের কাজ। বুঝলাম। প্রত্যেক রাউটারের একটা করে আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেসটা কি সেটা পরের দিনই বলবো। এই প্রত্যেকটা রাউটারের একটা আইপি অ্যাড্রেস আছে, যেই আইপি অ্যাড্রেসটা দেখে যে কোনো সার্ভার বুঝতে পারে আমাকে এই এনআইসি বা এই ইথারনেট কার্ড অব্দি ডেটাটা পৌঁছে দিতে হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে হাব। হাব কি? হাব হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যার মধ্যে অনেকগুলো অনেকগুলো কি বলবো, এই নোড আছে। যেমন তুমি, ইথারনেটের পোর্ট গুলো অনেক কটা আছে ওর মধ্যে। হ্যাঁ মানে তুমি ধরো তোমার বাড়িতে ওয়াইফাই এর রাউটার আছে। হ্যাঁ স্যার, ওটা ওয়াইফাই দিয়ে এর তো রাউটারের পেছনে দেখবে অনেকগুলো RJ45 এর পোর্ট হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি। অনেকগুলো আছে, হ্যাঁ। এই এই রাউটারের এই কানেকশনের যে চ্যানেলটা, কানেকশনের যে প্যানেল জায়গাটা, সেইটাই হচ্ছে একটা হাব, যেটা অনেক রকমের কানেকশন আসতে পারে। যেমন একটার বেশি ল্যান আসতে পারে, বা অন্য আরো কানেক্টেড নেটওয়ার্ক আসতে পারে। এইটাই হচ্ছে, এটাকেই বলে হাব। দ্যাট দ্যাট ক্রিয়েটস আ কি বলবো, দ্যাট ক্রিয়েটস আ পার্টিকুলার চ্যানেল, যেখানে নাম্বার অফ কম্পিউটার বা নাম্বার অফ নেটওয়ার্ক ক্যান বি কানেক্টেড ইনটু আ সিঙ্গেল মেশিন। ঠিক আছে? মানে বলতে গেলে একটা নেটওয়ার্ক দিয়ে অনেক কটা কম্পিউটার অ্যাটাচ করা। না, অনেকগুলো নেটওয়ার্ক থেকে অনেকগুলো নেটওয়ার্ক একটা কম্পিউটারের সাথে অ্যাটাচ করা। ও আচ্ছা। উল্টো বললে তুমি। হাব দুরকম ভাবে ইউজ হতে পারে, অ্যাক্টিভ হাব আর প্যাসিভ হাব। অ্যাক্টিভ হাব হচ্ছে দ্যাট অ্যাম্পলিফাইজ দ্য সিগন্যাল। ঠিক আছে? অ্যাম্পলিফাইজ দ্য সিগন্যাল মানে সিগন্যালটা সিগন্যালটা বাড়িয়ে দেয়, মানে সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি রেটটা সেটাকে বেশি করে দেয়, যাতে ডেটা ট্রান্সফার তাড়াতাড়ি হয়। আর প্যাসিভ হাব কি? অ্যালাউ সিগন্যাল টু পাস ফ্রম ওয়ান ডিভাইস টু আনাদার উইদাউট এনি চেঞ্জ। প্যাসিভ হাব সিগন্যালের রেটটাকে চেঞ্জ করে না। অ্যাক্টিভ হাব সিগন্যালের রেটটাকে অ্যাম্পলিফাই করে দেয়। বুঝলাম। এগুলো জাস্ট সিম্পলি মুখস্থ করার বিষয়। আর একটা হচ্ছে সুইচ। সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট হাব। ইন্টেলিজেন্ট হাব মানে, আচ্ছা, হাব আর এই সুইচের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, হাব যখন নেটওয়ার্ক ট্রান্সফার করছে, ও কিন্তু আমার নোড থেকে প্রত্যেকটা নোডে ডেটা ট্রান্সফার করে দেবে। ঠিক আছে? মানে যতগুলো নোড আছে সবকটা নোডে ডেটা ট্রান্সফার করে দেবে। ধরো আমার ওয়াইফাই এর রাউটার, আমার ওয়াইফাই এর রাউটার থেকে আমি ডেটা ট্রান্সফার করছি, তোমার বাড়িতে যতগুলো মেশিন আছে ততগুলো মেশিনই কিন্তু ডিটেক্ট করতে পারবে যে ওয়াইফাই অ্যাভেলেবেল, তাই তো? হ্যাঁ স্যার। ও হাব সেটা করে, হাব হচ্ছে প্রত্যেকটা নোডে ডেটা ট্রান্সফার করে দেয়। আর এইটা সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট হাব, মানে আমার শুধু যেই নোডে ডেটা দরকার শুধু সেই নোডটাকেই ও ডিটেক্ট করে সেই নোডেই ও ট্রান্সফার করবে ডেটা, অন্য কোনো ডেটা ট্রান্সফার করবে। দ্যাট ইজ আ সুইচ। ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে এটার মধ্যে একটা ম্যাক অ্যাড্রেস স্টোর করে। ম্যাক অ্যাড্রেস কি সেটাও পরের দিন বলবো। ম্যাক অ্যাড্রেস দেখে থাকবে যখন তোমার বাড়িতে কোনো ইন্টারনেট কানেকশন আসে, তখন দেখবে যে কেবিলের লোকটা এসে তোমার সব সেট করে দেয়। সে অনেক কিছু অ্যাড্রেস নিয়ে কথা বলে, আইপি, টিসিপি, ম্যাক, এগুলো ভালো করে নোটিস করলে বুঝতে পারবে। ম্যাকের ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল।
এই ম্যাক অ্যাড্রেস থাকে যেটা ডেটা ট্রান্সফার, মানে এই ম্যাক অ্যাড্রেসটা ডেটা ট্রান্সফার করে। ওয়াইফাই কার্ড, ওয়াইফাই কার্ড কি? ওয়াইফাই কার্ড হচ্ছে ইথারনেট কার্ডের মতোই আর একটা কার্ড, যেইটা ওয়্যারলেস কানেক্টিভিটি ইউজ করে। যেমন আমার ইথারনেট কার্ড ওয়ার্ড কানেক্টিভিটি নিয়ে কাজ করে। ইথারনেট কার্ডের মধ্যে আমার ওই ল্যান কানেকশনটা লাগবে, কিন্তু ওয়াইফাই কার্ডের মধ্যে আমার কোনো ওয়ার্ড কানেকশন লাগবে না। আমার আমার রাউটারের মধ্যে দুটো কার্ড আছে, একটা হচ্ছে ইথারনেট কার্ড আর একটা হচ্ছে ওয়াইফাই কার্ড। এই ইথারনেট কার্ডটা ল্যান থেকে কানেকশন নিচ্ছে, যেটা ওয়ার্ড কানেকশন, আর আমার এই ওয়াইফাই কার্ডটা ওয়্যারলেস কানেকশন দিচ্ছে। ঠিক আছে? কোনটা বেশি ফাস্ট হয়, ওয়াইফাইটা নাকি ইথারনেটের এটা? দুটোর আলাদা আলাদা কাজ, দুটোর কাজ দুরকম। আমার আমার তোমার ফোনে সবসময় একটা ওয়াইফাই কার্ড কিন্তু আছেই। তোমার ফোনে ইথারনেট কার্ড থাকুক না থাকুক, তোমার ফোনে ওয়াইফাই কার্ড আছেই। যেমন হ্যাঁ। তুমি যখন হটস্পট দিচ্ছ তোমার মোবাইল থেকে, অন্য কেউ নেট ইউজ করছে, তখন তোমার মোবাইলটা তো একটা ওয়াইফাই এর রাউটার। আচ্ছা, হ্যাঁ। সেই সময় তোমার মোবাইলের ওয়াইফাই কার্ডটা ইউজ হচ্ছে। ওয়াইফাই কার্ড আর ইথারনেট কার্ড দুটোই ফাস্ট, দুটোর আলাদা আলাদা কাজ। বুঝলাম। আজকের লাস্ট টপিক, নেটওয়ার্ক টোপোলজি। খুব খুব ইম্পর্টেন্ট নেটওয়ার্ক টোপোলজিটা, কারণ নেটওয়ার্ক টোপোলজিটা থেকে শুধু থিওরিটিক্যাল কোয়েশ্চেন না, এই আর একটা জিনিস, এই যে যে ডিভাইস গুলো বললাম, সুইচ, হাব, এই যে নেটওয়ার্কের যে ডিভাইস গুলো, যেই ওয়্যার গুলো, আর এই টোপোলজি, এই তিনটে জিনিস কিন্তু আমার ডেফিনেশন এক্সপ্লেনেশন ছাড়াও ডায়াগ্রামেটিক কোয়েশ্চেনে আসে। কিরকম ডায়াগ্রামেটিক কোয়েশ্চেন? তোমাকে বিভিন্ন নেটওয়ার্কের ছবি দিয়ে দেবে, মানে বিভিন্ন নেটওয়ার্ক বলছি, বিভিন্ন তোমার হয়তো নোডের ছবি দেবে, দুটো বা তিনটে বিল্ডিং এর ছবি দিল, সেই বিল্ডিং এর দুগুলোর মধ্যে ডিস্টেন্স এত 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 বলে দিল, তারপরে বিভিন্ন কোয়েশ্চেন আসবে, বলো যে এই নেটওয়ার্ক গুলোর মধ্যে কোন ডিভাইসটা ইজিলি ইউজ করা যেতে পারে, কোন নেটওয়ার্ক ডিভাইসটা সুইচে তাড়াতাড়ি কাজ হবে, না হাবে তাড়াতাড়ি কাজ হবে, নাকি হাব ইউজ করবে না সুইচ ইউজ করবে, এই দুটো নেটওয়ার্কের মাঝে। তারপরে বলবে যে এইগুলোর মধ্যে কোন ওয়্যারটা ইজিলি ইউজ করা যাবে। ওয়্যার বলতে তোমার অপটিক্যাল ফাইবার ইউজ করলে বেটার হবে, নাকি কোয়াক্সিয়াল কেবল ইউজ করলে বেটার হবে, এইগুলোর এই নেটওয়ার্কটার মধ্যে কি টোপোলজি ইউজ করলে বেস্ট। এইগুলো মানে কিন্তু তোমার কনসেপচুয়াল ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন আসে। মানে কাইন্ড আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন করছে যে এটা করলে কি হবে। হ্যাঁ, শুধু যে তোমার মুখস্থ করে নিলাম শেষ হয়ে গেল তা কিন্তু নয়, আমাকে এই টপিকগুলো একটু ভালো করে বেসিকটা জেনে নিতে হবে। তোমার বইতে আরো অনেক কিছু লেখা আছে, সেগুলো দেখবে, অসুবিধে হলে আমাকে বলবে, আমি সেইটা আবার আলাদা করে এক্সপ্লেন করে দেবো। কিন্তু এইগুলো থেকে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসে, যেগুলো আমরা লাস্ট, মানে আমার থিওরির বিষয়টা পড়ানো হয়ে গেলে এই টাইপের কোয়েশ্চেন গুলো সলভ করবো। এই টাইপের কোয়েশ্চেন দুটো আসবেই। ঠিক আছে। টোপোলজি, আমাদের টোপোলজিটা কি? দ্য ওয়ে বা গ্রাফিক্যাল ডিজাইন অফ কানেক্টিং দ্য কম্পিউটার্স ইন আ নেটওয়ার্ক, বা অ্যারেঞ্জমেন্ট অর দ্য স্ট্রাকচার অফ দ্য নেটওয়ার্ককে বলে টোপোলজি। টোপোলজি এই পাঁচটা টাইপের মেনলি টোপোলজি হয়: বাস, স্টার, ট্রি, রিং, মেশ। আমাদের সিলেবাসে এই ফার্স্ট তিনটেই আছে। আচ্ছা। ঠিক আছে, বাস, স্টার, ট্রি। ফার্স্ট হচ্ছে বাস টোপোলজি। বাস টোপোলজি কি? বাস টোপোলজি হচ্ছে একটা মেন কেবিল আছে, যেই কেবিলটাকে বলে ব্যাকবোন, সেই মেন কেবিলটার সাথে অন্য সবকটা নেটওয়ার্ক কানেক্টেড। হুম। ঠিক আছে, যদি একটা নোড থেকে আরেকটা নোডে ইনফরমেশন পাঠাতে হয়, তাহলে এই মেন ব্যাকবোনটা যেটা আছে, সেই ব্যাকবোন দিয়ে ডেটাটাকে আমাকে পাস করাতে হবে। হুম। ঠিক আছে, আর হুম। ব্যাকবোনের দু সাইডে আমার টার্মিনেটর বলে একটা ডিভাইস অ্যাটাচড আছে।
সিগন্যাল যে এন্ডে রিচ করে যায়, the backbone gets free to carry another signal. টার্মিনেটর অবধি যাওয়া মানে ওই সিগন্যালটার পাথ শেষ, ওই সিগন্যালটা শেষ টার্মিনেটর দিয়ে, নেক্সট সিগন্যালের জন্য ব্যাকবোন ওয়েট করে। ঠিক আছে, বুঝলাম বুঝলাম। এই হলো আমার বাস টোপোলজি। একটা পার্টিকুলার ব্যাকবোন যেটায় বিভিন্ন নোড কানেক্টেড। হুম ঠিক আছে, হুম এগুলোর বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ইজি টু ইনস্টল, লেস কেবিল লাগে, ঠিক আছে, কস্ট এফেক্টিভ। তাই জন্য একটা নোড যদি ফেল করে তাহলে পুরো নেটওয়ার্কটা এফেক্ট করে না। ঠিক আছে, আচ্ছা কিন্তু যদি ব্যাকবোনটা কোনোভাবে ফল্ট হয়, ব্যাকবোনের কোনো ফল্ট হয় বা টার্মিনেটরের ফল্ট হয়, তাহলে পুরো নেটওয়ার্কটা ব্রেকডাউন করবে। বুঝলাম। আর ফল্টের যে ডায়াগনোসিসটা, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। মানে কোনো নোড হঠাৎ করে কিছু একটা কাজ করছে না, আমার এটাকে তো ডায়াগনাইজ করতে হবে যে ব্যাকবোনটা এফেক্টেড না টার্মিনেটরটা এফেক্টেড না নোড এফেক্টেড, কি এফেক্টেড সেইটা। মানে এই বাস টোপোলজিতে ক্যারেক্টারিস্টিক্সটা বের করা খুব ডিফিকাল্ট, মানে কারণ প্রত্যেকটা নোডই একটা সিঙ্গেল লাইনের সাথে কানেক্টেড। একটা নোড না কাজ করলেও আমাকে পুরো লাইনটা চেক করতে হবে। ঠিক বুঝলাম। আছে, আচ্ছা, আর একটা জিনিস, অ্যাট আ টাইম অনলি ওয়ান নোড ইজ ক্যান ট্রান্সমিট ডেটা। নাহলে তো একটাই ব্যাকবোন আছে, যদি সবকটা নোড একসাথে ডেটা ট্রান্সফার করে ডেটা তো গুলিয়ে যাবে। হুম হুম তাই জন্য অ্যাট আ টাইম ওয়ান নোড ক্যান ট্রান্সফার ডেটা। হুম নেক্সট হচ্ছে স্টার টোপোলজি। স্টার টোপোলজি কি? স্টার টোপোলজিতে একটা হাব আছে বা একটা সুইচ আছে যেটা থেকে অনেকগুলো নোড কানেক্টেড। ঠিক আছে, হুম যদি আমি আমি আগে দেখিয়ে দিই ডায়াগ্রামটা। এইটা হলো আমার স্টার টোপোলজি। হুম হুম যদি আমার এই নোড থেকে এই নোডে ডেটা ট্রান্সফার করতে হয়, আমাকে এই নোড থেকে আগে হাবে পাঠাতে হবে, হাব সেটাকে এখানে পাঠাবে। আচ্ছা একটা নোড থেকে ডিরেক্টলি আর একটা নোডে ডেটা ট্রান্সফার করা যায় না, সেই নোডটাকে হাবকে পাঠাবে, হাব অন্য আরেকটা নোডকে পাঠাবে। ঠিক আছে, ডায়াগনোসিসটা যার জন্য ইজি, কোনো কিছু ফল্ট হলে ডায়াগনোসিসটা ইজি। হুম একটা নোড খারাপ হলে অন্য নোড এফেক্টেড হয় না, কিন্তু হাব খারাপ হলে সবকটা নোড এফেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, বুঝলাম এটায় বুঝলাম। কেবিল লেন্থ বেশি, কারণ একটার বেশি কেবিল লাগছে। হুম হুম নেক্সট হচ্ছে ট্রি টোপোলজি, লাস্ট আজকের। ট্রি টোপোলজি কি? ট্রি টোপোলজি হচ্ছে কম্বিনেশন অফ বাস অ্যান্ড স্টার টোপোলজি। মানে আমার বাস টোপোলজির মধ্যে বিভিন্ন স্টার টোপোলজি কানেক্টেড। আচ্ছা এটা হচ্ছে ট্রি টোপোলজি। ইজি ওয়ে অফ নেটওয়ার্ক এক্সপ্যানশন, মানে নেটওয়ার্ক এক্সপ্যান্ড করাটা খুব ইজি। হুম হুম এখানে যদি আমার একটা স্টার নেটওয়ার্ক খারাপ হয়ে যায়, তাহলে অন্য আরো স্টার নেটওয়ার্ক গুলো আমার কাছে আছে যেগুলো দিয়ে আমি কাজ করতে পারবো। আচ্ছা এটাই হচ্ছে ট্রি টোপোলজি। এই টোপোলজি গুলোর আরো কিছু মানে বেসিক আইডিয়াটা আমি দিলাম, বা আরো কিছু এক্সপ্লেনেশন আছে যেগুলো বই থেকে পড়বে। তোমার বইতে খুব ভালো করে লেখা আছে, আর একটু বেশি লেখা আছে, সেগুলো ভালো করে দেখবে। পরের হুম দিন আরো বেশ কিছু জিনিস বলার আছে, যেমন আমার এই অনেক কিছু ছোটখাটো জিনিস বলার আছে, ট্রান্সফার প্রোটোকলস গুলো বলার আছে, ইন্টারনেটের কানেকশন টাইপের আরো কিছু বলার আছে। সেইগুলো বলা হয়ে গেলে পরের দিন যদি মনে হয় যে তোমার সাইবার সিকিউরিটির বেশ কিছু টপিক আছে, সেইগুলো বলতে হবে। যদি আমি দেখি যে পরের দিন, মানে পরের দিন বলতে কালকেই, হুম হুম কালকে আসছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ কালকে যদি আমি দেখি যে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটি, তাহলে
নেক্সট দিনই আমি ওই ডায়াগ্রামেটিক স্টাডিটা করিয়ে দেবো, আর যদি না হয় তাহলে আরেকদিন লাগবে। ঠিক আছে, হুম, ঠিক আছে। চলো এই অবধি আজকে। ঠিক ঠিক আছে, হুম, হ্যাঁ টাটা, স্যার। বাই স্যার। বাই।